দেশের মাটির সন্তানেরা এখন কাজ করছে মহাকাশ স্টেশনেও। তাদের ডেভেলপ করা কোড দিয়ে নিয়ন্ত্রণ করা হবে অ্যাস্ট্রোবি নামের স্পেস রোবটকে। এই প্রজেক্টে 2021 সালে সফলতা দেখিয়েছে তারা। তাদের সফলতার কারণেই দেশের জাতীয় সঙ্গীত জায়গা করে নিয়েছিল মহাকাশেও। চলুন পরিচিত হয়ে আসি ইনিগমা সিস্টেমস নামে ব্র্যাক ইউনিভার্সিটির সেই দলটির সাথে। আমরা এই টিমটা ফর্ম করি স্পেস রোবোটিক্সের জন্য 2018 সালের লাস্টের দিকে। তখন আমাদের মেইন টার্গেট ছিল যে আসলে স্পেস নিয়ে অন্যান্য দেশের অনেক স্টুডেন্টরা কাজ করার সুযোগ পায়, বাট আমরা পাই না। তো আমরা খুঁজতে থাকলাম যে এই ধরনের ফ্যাসিলিটিস কীভাবে আর্ন করা যায়। তো এই সময় হঠাৎ করে ইউএসের MIT-র একজন সায়েন্টিস্ট মিজানুল চৌধুরী স্যার, তো উনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে। স্পেস নিয়ে আমরা সবসময় ভাবতাম যে অনেক হাই লেভেলের জিনিস, তো এই জন্য আর কি আমরা ওইটা মানে করতে ভয় পেতাম বেসিক্যালি। তো বাট পরে যখন আমরা এই কম্পিটিশনে পার্টিসিপেট করা শুরু করলাম, তখন দেখলাম যে জিনিসটা আসলে হাই লেভেল হইলেও মানে আমরা চাইলে পারি। আস্তে আস্তে রিসার্চ করতে করতে আমরা মেইন কম্পিটিশনে চান্স পাই। ফাইনাল রাউন্ডে 7টা টিম ছিল, তার মধ্যে 5টা টিম হচ্ছে টার্গেট পর্যন্ত যেতেই পারে নাই। আমরা ওয়ার্ল্ডে সেকেন্ড হই আর কি। কিবোর্ড রোবট প্রোগ্রামিং চ্যালেঞ্জ আসলে 3বার হয়েছে এ পর্যন্ত। স্টোরিটা এরকম যে ISS বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন লিক হয়ে গেছে। এখন ওই লিক ঠিক করার জন্য তারা লেজার দিয়ে ওটাকে আর কি ওয়েল্ডিং করে দেবে। তো এবার ওনারা করছে কি, মেইন টাস্কই দিছে ওইটা যে আপনার সেন্টারে লেজার ফেলতে হবে। আমি সত্যি বলতে অনেক কনফিডেন্ট যে এবার গতবার থেকে ভালো করবো, ফার্স্ট হবো। ন্যাশনাল রাউন্ডে ফার্স্ট হওয়ার পর ইন্টারন্যাশনাল রাউন্ডে সেকেন্ড হয়েছিলাম। ওগুলোর বেসিসে আমাদেরকে ক্রিউ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। তো আমাদের প্রথম মেসেজ ছিল যে বাংলাদেশকে ওয়ার্ল্ডের কাছে পরিচিত করানো। এই জন্য আমাদের মেসেজটা ছিল যে মানে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, যেন বাংলাদেশকে মানুষ চিনে। তো যেহেতু আমরা যেটা ফার্স্ট জেনারেশন চেয়েছিলাম, যারা হচ্ছে কি আমাদেরকে স্পেস নিয়ে বা স্পেস রোবোটিক্স নিয়ে হচ্ছে আমাদেরকে ইন্সপায়ার করবে বা আমাদেরকে এই জিনিসগুলো নিয়ে ট্রেনিং দিবে, তো সেটা যেহেতু আমরা পাইনি, তো আমরা সেটা হচ্ছে নেক্সট জেনারেশনের জন্য ওই ফার্স্ট জেনারেশনটা হতে। দর্শক, ফিরছি ছোট্ট একটি ব্রেকের পর। সাথেই থাকুন, থাকবে বিজ্ঞানের আরো বিস্ময়কর তথ্য।